সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি মূলত বাংলাদেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা সেটা নিয়ে এবং ভবিষ্যতে যে পূর্বাভাস রয়েছে সে বিষয় নিয়ে আরো কিছু কথা বলবো। বাংলাদেশের অর্থনীতি ঘিরে আগামী বছরটি আরো কঠিন হতে যাচ্ছে। প্রবৃদ্ধির গতি হ্রাস, রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের সংকট এবং বিনিয়োগের স্থবিরতা সব মিলিয়ে এখন অর্থনৈতিক টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। শুধু তাই নয়, আমাদের দেশের অর্থনীতির সামনে কঠিন সময়ের দিকে এগিয়ে যেতে হচ্ছে এমন চিত্রই উঠে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাসে। চলতি অর্থবছরের শেষ দিকে জিডিপি প্রবৃদ্ধি 4%-এর নিচে নামতে পারে এবং আগামী 2025-26 অর্থবছরের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এই দুটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাংকের মতে 2024-25 অর্থবছর শেষ নাগাদ অর্থাৎ এই জুন মাসের 30 তারিখ শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.5%-এরও নিচে। আইএমএফও চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.8%-এর নিচে নামিয়ে এনেছে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিপিএস এর সাম্প্রতিক 3.97% হিসাব থেকেও বেশ খানিকটা কম। ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ এর নির্বাহী বোর্ড সভায় গত সোমবার অর্থাৎ 23শে জুন বাংলাদেশকে $1.34 বিলিয়ন ঋণের কিস্তি ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত $800 মিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। তবে এই অর্থায়নের সঙ্গে জুড়ে দেওয়া পূর্বাভাসে উঠে আসে কঠিন সতর্কবার্তা। আইএমএফ বলছে 2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%, যা পূর্বাভাসের 6.5%-এর তুলনায় অনেক কম। সংস্থাটি আরও উল্লেখ করেছে, রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর মুদ্রানীতি ও ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের লেখা এই বার্তায় আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতি বহুস্তরীয় চাপে রয়েছে, যেমন কাঠামোগত সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। রাজস্ব ঘাটতি এবং ব্যাংক খাতের দুরবস্থা 2024-25 অর্থবছরের প্রথম 11 মাসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর লক্ষ্যমাত্রার থেকে 66,678 কোটি টাকা পিছিয়ে রয়েছে। মে মাস পর্যন্ত আদায় হয়েছে 3,07,382 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র 83.10%। লক্ষ্যমাত্রা পূরণে জুন মাসে আদায় করতে হবে আরও 1,35,000 কোটি টাকারও বেশি কিছু, যা প্রায় অসম্ভব বলেই ধারণা করা যায়। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংক খাতের নাজুক অবস্থা। বর্তমান দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের 4,20,000 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের 24.13%। বছরের শেষ নাগাদ এটি 8 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারল্য সংকটে পড়েছে ব্যাংকগুলো, ফলে নতুন বিনিয়োগে ঋণ দেয়া প্রায় স্থবির হয়ে পড়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট এবং মাঝারি উদ্যোক্তারা। অন্যদিকে সরকার 2025-26 অর্থবছরে ব্যাংক খাত থেকে 1.04 কোটি টাকার ঋণ নিতে চায় বলে চলতি বাজেটে উল্লেখ করেছে।
এতে তারল্য সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ আরও সংকুচিত হবে, বাড়বে সুদের হারও, যা অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি থাকবে ৯.৯%, যা ভোক্তা পর্যায়ে চাপ অব্যাহত রাখবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতির জন্য কিছুটা সুসংবাদ রয়েছে। বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন যে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.২% নামার সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর সংকট এবং ভূ-রাজনৈতিক উত্তেজনায় মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশ্বব্যাংক তার প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে, ইরান-ইসরায়েল যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়, তাহলে জ্বালানি আমদানি ব্যয় নিঃসন্দেহে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের উৎপাদন খরচ আরও বাড়বে। ইতিমধ্যে জ্বালানি তেলের দাম 10%-এরও বেশি বেড়েছে। এতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের লেখা থেকে জানতে পেরেছি, তাদের বক্তব্য থেকে জানতে পেরেছি, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্স, আমদানি রপ্তানি, শ্রম বাজারের নেতিবাচক প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যে জটিলতা তৈরি হলে অনেক প্রবাসী চাকরি হারাতে পারেন। তেল গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে দেশের শিল্প খাত নতুন সংকটে পড়বে। অবশ্য আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন জনাব আহসান এইচ মনসুর, প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি আমাদেরকে জানিয়েছেন বা তার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৫% নামিয়ে আনার লক্ষ্যে তিনি কাজ করছেন। সরকারি লক্ষ্য ৬.৫% হলেও কেন্দ্রীয় ব্যাংক আরও নিচের মাত্রায় নামিয়ে আনতে চায় মূল্যস্ফীতির পরিমাণ। দেশে ও বিদেশে বিনিয়োগ প্রবাহ কমে গেছে বেশ উল্লেখযোগ্য আকারে। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাময়িকভাবে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে, তবে এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ছে। একই বিষয়ে আরো আমাদের বিভিন্ন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা উল্লেখ করেছে যে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ডলার সংকট শিল্প কারখানার উৎপাদনে বিঘ্ন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করছে। তাছাড়া ঋণ খেলাপের আশঙ্কাও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। এর ক্ষেত্রে আমরা এই দুটি প্রতিবেদনের মাধ্যমে যে আমাদের বা দেশের অর্থনীতির পরিস্থিতি কিছুটা সঙ্গীন, তা আমরা মোটামুটি বেশ একটা ধারণা লাভ করেছি। তবে আমাদের আশা থাকবে আমাদের যারা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ আছে এবং দায়িত্বশীল আছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের অর্থনীতির এই সঙ্গীন পরিস্থিতি থেকে আমাদের দেশকে রক্ষা করবেন, আমাদের দেশের মানুষকে অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষকে আরো বেশি সহায়তা প্রদান করবেন, যাতে করে আমাদের দেশ একটা অর্থনৈতিক যে সূচকগুলো আছে সব সূচকগুলোই একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।